আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে আসছি কোরমা। এই কোরমাটি সবারই পছন্দ, আমার মনে হয় সবাই পছন্দ করবে। এটা হচ্ছে গরুর মাংসের কোরমা। আর আমার এই রেসিপিটি যদি যে যেখান থেকেই দেখো, ফেসবুক থেকে দেখো, তাহলে আমার এই রেসিপিটি দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও। আর আমার পেজের সাথেই থাকো আর আমার পেজটি ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। চাইলে তোমরা দেখে নিতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা। তাহলে চলো, এখানে আমি নিয়েছি কাঠবাদাম, আর হচ্ছে মৌরি, ছোট এলাচ, বড় এলাচ, একটি হচ্ছে জয়িত্রী, আর হচ্ছে সাদা গোলমরিচ। আর পেঁয়াজটাকে একটু কুচি করে নিয়েছি, যাতে করে যখন ব্লেন্ড করব তখন ব্লেন্ডার করার সময় এটা একটু ভালোভাবে মিহি হয়ে যাবে। আর রান্নার সময় সব মশলাই কিন্তু মিহি করে যদি দেওয়া যায় তাহলে মশলাটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যাবে। এখানে এটা হচ্ছে কুরবানির মাংস। ভিডিওটা আরও অনেক আগের, মানে ঈদের পরপরই করা। দিয়ে দিলাম ধনে গুঁড়া, আর হচ্ছে আদা রসুন বাটা, কাঁচামরিচ, আর দিয়ে দিব সেই পেস্ট করা সেই মশলাটা। এখানে কিন্তু আমি লবণটা দিইনি, কেননা পানি উঠে যাবে। লবণ ছাড়াই এটা আমি মেখে রেখে দিব প্রায় আধ ঘন্টার মতো। দেখো, এইভাবে করে একটু ভালো করে মেখে রেখে দিতে হবে, তাহলেই ভালো হবে। আমি আধা ঘন্টা এইভাবে রেখে দিব। এখন আমি যেই প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, এখানে আমি দুই তিন টুকরা দারুচিনি দিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা ভাজা হলেই আমি মাংসটা দেবো। এটা কিন্তু বেশি ভাজতে হবে না, কেননা আমি পেঁয়াজ বেরেস্তা তারপরে পেঁয়াজ বাটা ব্যবহার করব, এই জন্য একটু হালকা ভেজে আমি মাংসটা দিয়ে দিব। আর গরুর মাংস হতে তো অনেক সময় লাগে, পেঁয়াজটা গলে যাবে। এখন এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো আর আমার পেজটি যারা ফলো দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বন্ধুদের জন্য অবশ্যই আমি দোয়া করি, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমার জন্য সবাই দোয়া করো, কেননা আমি মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে যাই, তখন ভিডিও দিতে পারি না, অনেক সময় লেট হয়ে যায়। এখন ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিব। তবে মাংস রান্নাটা কিন্তু কিছুটা টেকনিক অবশ্যই আছে, যাতে করে তাড়াতাড়ি রান্না করা যায়। আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম। কোরমাতে কিন্তু দুধটা অবশ্যই লাগবে, কেননা দুধটা না দিলে কিন্তু ভালো লাগবে না। এটার দুধটাই কিন্তু মজার। দুধটা দিলে এটা স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম লবণ, আর এটি হচ্ছে মাংসের মশলা। এটা আমি বাসায় বানিয়েছি, দারুচিনি ছাড়া কয়েকটা মশলা দিয়ে এটা বানিয়েছি। এটা আমি মাঝে মধ্যে বিরিয়ানিতেও দিই, আবার মাংসতেও দেওয়া হয়। সেই মশলাটা দিয়ে দিলাম। এখন এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। রান্নাটা আসলে নিজের মধ্যে, যে যেরকমভাবে রান্না করুক না কেন, মোট কথা রান্নাটা সুন্দর হলেই হবে। আর মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এটা বেশিক্ষণ আমার লাগেনি, প্রায় 40 মিনিটের মতো রাখলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম ঘি, 2 টেবিল চামচ ঘি, আর হচ্ছে আলু বখরা, আর দিব পেঁয়াজ বেরেস্তাটা দিলে এটা আলাদা একটা টেস্ট বেড়ে যাবে, এজন্য। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব একটু চিনি,
চিনিটা কিন্তু কোরমাতে চিনি দিতে হবে, একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। তবে যারা একেবারেই পছন্দ করেন না তারা একেবারে পরিমাণে অল্প দিবেন, এটার স্বাদটাও কিন্তু বাড়াবে চিনিটা দিলে। এখন ঢেকে দিয়ে রান্না করব। 2-3 মিনিট পরে আবারও আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো জিরার গুঁড়াটা। এটা একেবারে মানে মাংসটা যখন হয়ে যাবে নামানোর 2-3 মিনিট আগে দিলেই হবে, কেননা এটা আমি একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিছি। এই জিরাটা অনেকটা ফ্লেভার বেড়ে যাবে। জিরাটা একটু ভেজে নিতে হবে, তাহলে এটা ঘ্রাণটা অনেক ভালো আসে। আমার কিন্তু রান্না হয়ে গেছে, এটা কিন্তু একেবারে ভাজা ভাজা করব না, এটা একটু হালকা একটু ঝোল থাকবে। এখন আমি 1 মিনিট রেখেই নামিয়ে নিব। রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তাহলে দেখলেন তো কত সহজে কিন্তু রান্না করে ফেললাম। এটা পোলাও তারপরে ভাত পরোটা দিয়ে কিন্তু খুবই মজার। এটা মেহমান আসলে কিন্তু আলাদা একটা রান্না হবে। একটি ঝাল মাংস, একটি কোরমা, মানে গরুর মাংস দিয়ে আপনি 2-3টা রান্না করতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।